আর ওহন ফলাফানে যে স্কিন টাইট ফাড়ে 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 তারিয়া বেড়াইয়া দেখা যায় অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটা মুডও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনচত উগুতেলি ইয়া দেখা নামও তো কইতাম পারি না। পিতা দেখা যায় কত কম দেব মাইছে তোরা যার যাত্রা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সরো নাভি সহ নাভি নিচের থেকে নাভি সহ নাভি সহ নাভি সহ কত না নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকদার থাকলেও ফরজ, আন্দাজ করে থাকলেও ফরজ, ঘুমাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ নাভি সহ। এখন আমরা ফলাফলে যে ফ্যান কিনলো টাইমটা সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নেই? দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন দেহতা রয়েছি ফলাফাইনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়ে ফ্যান কিনে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়ে চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার টাকনুন নিচে সাইরেঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুন নিচে কাপড় পরা এটাকে হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরক, না হইলে খ্রিস্টান হইয়া মরক, না হইলে ইহুদি হইয়া মরক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই তুমি হাঁটতে আইস বাইলুম বেলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না থেকে ইহুদি হইয়া মরছে, না খ্রিস্টান হইয়া মরছে, না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটাকে আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটাকে আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছিলাম। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী অহনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ও হনো কান্দে, কিয়ামতের ময়দানেও কান্দবো, এই নবীও আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লক্ষ্মী না থাকতে, ঠিক কিনা কও? তাইলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যানটা বেড়াইয়া বদলা যায়। ফ্যান ফিনটা আমার কোনো আপত্তি নাই, ফায়জামা আর ফ্যান্ট একে, তবে আমরা ফায়জামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাহনুর উপরে, তোরারটা টাহনুর নিচে, আমরাটা নাভি সহ ঘুরে থাকে, তোরা নাভি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি পারস, আমরা ফায়জামার মতো নাভি সহ ঘুরে লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে জন্য বইয়া করণ যায়, রুকু সাজদার জন্য দেওয়ান যায়, আর টাকনুর নিচের জন্য না নামে, তাহলে আমদার প্যান্ট আমদার ফায়জামা তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা কর? আরো বেশি বউয়ের পাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমি তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? যারা জামাই বিদেশ থাকে বছর একবার আইয়ে, তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? অসুখের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকেতে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? আমার দাওয়াত দিয়ে জানছেন আপনি, গেছিলেন না গাইস? আপনি তো আমার কইলেন যে বিরাট বড় জায়গা আছে, তো পানির হেফারও তো আছে, আছে তো পানির তলেও তো খেতে আছে, অসুবিধা নাই। জি, এখানে আর দাঁড়াই থাক, আবার এসে দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরব, হ্যাঁ ছেলে সরব,
কানের কাছে আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উসিলায় একটু ফিটাফিটি করবেন, মাইল খানেক দূরত্বে ফিটাফিটি করে আইয়া বইয়ালাম, হ্যাঁ এত কাছে না। আছে অনেক জায়গায় মনে করে মাহফিলের উসিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তো যদি মাহফিল দিয়ে লাভ হইল কি, কিন্তু দূরে দূরে, এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি। আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার, সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার মাধ্যমে করছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা, আপনি একটু খেয়াল রাখেন একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শোনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাজ্জা কয়, ও নবী আপনি বলে দেন সুবহানাল্লাহ কয় না? আহা বাবা, আমি তো মাইক ওয়াজ ছাড়িয়ে দিয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? এটা মাইক কি আমি চালাই? মাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। 2-1 না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দরুদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, 3 বার কেন আমিন বললেন?
আল্লাহর নবী কয় তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি, সুবহানাল্লাহ কয় না? আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইলো, তার আম্মাকে পাইলো, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইলো, আম্মা পাইলো, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই তার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দিই, ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেটা গেলে কয় তুই ঠাটা ফুটে মরস না গেলে তুই, ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হইয়া গেলে গা কয় তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, মাটির তলে গাইতে জিগাও, তার মতো মানুষের কোনো দরকার নাই। কয় যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করে সুবহানাল্লাহ, আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনকে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না, নবীর দোয়ার তলে ফইরা রইছে, আপনি বেড়াগিরি দিয়ে হাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লগে আপনি নাই। কারণ ওই যে আব্বা আম্মা পাইয়াছে জান্নাত লেখাইতে পারছে না, বড়বড়া আসেনি র, আব্বার লগে ধমক দেওয়া কথা কয়, আম্মার লগে ধমক দেওয়া কথা কয়, আমার লগে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুতের লগে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকফাল, তোমার ফোরা কোফাল। তোমার মায় তোমারে ডরা, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আমার ফুতের ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাট সাব হয়, ফিরসাব হয়, ফুট তো ফুটে, মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা দেশে বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক্য লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুল্লা লাগছে, আসেনি র। মনে কষ্ট পাওয়ার কিছু নাই, আমরা সব সময় যারা দেশ থাকে তারা এক রহ, আর বিদেশে আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরো আরেক রহ, আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগিয়া তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমি তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? যারা জামাই বিদেশ থাকে বছর একবার আইয়ে, তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? অসুখের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মরে গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। আমার ঠিক কয়টা তো? মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই বেড়াই সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়া তোমরা হুন্না রহো, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? আমি একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছো, সুবহানাল্লাহ কয় না তো? এই বেড়িয়াইতে কইছে বেড়াইতের লাগা গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়াইতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগা থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জিটা আরো সিফা দিয়ে ধরে রে, রে পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাসাল্লাহ যেমন গাও দিচ্ছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলা পাইলে যে স্কিন টাইট, ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়।
অসভ্য। নবীজি লানত দিছে, যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটা মোটেও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনচত উবুত্তেলি ইয়া দেখা নামও তো কইতাম পারি না। পিতা দেখা যায় কত কম দেব মাইছে। তোরা যার যাত্রা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সর নাভি সহ নাভি নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার গরো থাকলেও ফরজ, ঘুমাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ, নাভি সহ। এখন আমরা ফলাফলে যে প্যান্ট কিনলো টাইমটা সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না। ঠিক রে? দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন দেহতা রয়েছি, ফলাফাইনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়ে প্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না। ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়ে চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার টাকনুন নিচে সাইরেঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুন নিচে কাপড় পরা এটা কি হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরক, না হইলে খ্রিস্টান হইয়া মরক, না হইলে ইহুদি হইয়া মরক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই তুমি হাঁটতে আইস বাইলুম বাইলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, কি ইহুদি হইয়া মরছে, না খ্রিস্টান হইয়া মরছে, না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটা কি আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছিলাম। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী অহন মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ও হন কান্দে, কিয়ামতের ময়দানে কান্দবো, হেই নবীও আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লক্ষ্মী না থাকতে, ঠিক কিনা কও? তাইলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যানটা বেড়াইয়া বদলা যায়। ফ্যান ফিনটা আমার কোনো আপত্তি নাই, ফায়জামা আর ফ্যান্ট একে, তবে আমরা ফায়জামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাহনুর উপরে, তোরারটা টাহনুর নিচে, আমরাটা নাভি সহ গুড়া থাকে, তোরা নাভি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি পারস, আমরা ফায়জামার মতো নাভি সহ গুড়া লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে জন্য বইয়া করণ যায়, রুকু সাজদার জন্য দেওয়ান যায়, আর টাকনুর নিচের জন্য না নামে, তাহলে আন্ডার প্যান্ট, তোমরার আন্ডার ফায়জামা, তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা কর? কিন্তু এই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে। তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফলাফান যখন আমরা ফলাফান এত খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি ঠিক রে, খালি এটা দিলে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি থাকে ভাত খাইতো দেরিতে গেলে মাই কিতা হাত কোনাইছে করতেছে, আমরা সাবি আইছে, এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টিফি নাই কিতা রে মুসল্লি তারে সাইডুকুল দিয়া দম খাইয়া তারে ক্যাসরা বানাই নাই হিংনি রে, বুঝাইয়া কেউ কয় না। আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরে তোমরা বুঝবা। আমি যেমনে বুঝাইয়া কয়া, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুরে আমারে কইছে, ঠিক আছে? আমি যেমনে বুঝাইয়া কয়া এমনি যদি তোমরা বুঝবইয়া চলতা না পারো, এরতে ভালা বুঝাই না পাইতা না, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি টাকনুন নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? তাইলে এইটা যখন বুঝা লইছো, আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলা পেনে কালুখা
টেইলারের দোকানে লইয়া যাবি, গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া কইবে মাপ দে, মাপ দে, নতুন করে আবার মাপ দে। তাক নুন নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সুবহানাল্লাহ কয় না তো? তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুতুর কাপড় থাকে তুমি সেলাই খুল, সেলাই খুল, সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব করার দললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকে কত ধর একটা মনে পড়ছে দেখি কই লিটা তো কই এলাই এক পেজে তার বোন বিয়া দিছে, সামনে ঈদ, ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই, দুলাভাইয়ের ভাই গিয়া সালাদ দেখো তালি আসেননি ভালা কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা আব্বাজি ফাড়াইছে কয় কে রে, কই ঈদের সময় আমরা বাইতে আপনার দাওয়াত তো গড়াইয়েন গড়াইয়েন তো গড় নিয়া তার তালুয়ে কয় পুত্রা বল কয় তো না 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 তো এবারে কয় তা এবারে বউ লোককে দেখছো নি বংশ বলি ফলা পাই তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না তালুয়ে তো আর কইতে পারতো না, তালুয়ে যখন ও বল না 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 তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ মুরব্বীর সামনে সে আরো বয় না, তালুইয়ে তারে দইরা নিয়ে বয় তো গেছে কেউ বুত্তিয়ে ফুটে গেছে গা, ওই যে প্যান্ট এমন টাইট দেহা হয় না তো নাউজুবিল্লাহ কোন না কেন? তাইলে আমরা কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে? টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো? এগুলো দিয়া কি নাবি দেহা যাবো না গুড়া রহন হইব? তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই, নাজায়েজ নাই, তোমরা প্যান্ট আর আমরার পায়জামা একে। আমরা যেমন বইয়া নামাজ পড়ি, রুকুত যাই, সেজদাত যাই, তারপরে আত্মীয় হেঁটু করি বইয়া, আমরার পায়জামা যেন বাধা দেয় না। তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে ফেসাব করতে লইলেও বইয়া করন যাইব, রুকু সেজদা দিলে দেওয়ান যাইব, এটাতে কোনো বাধা হইতো না। আজকে থেকে ওয়াজ সার্থক হবে, ওয়াজ সুন্দর হবে, ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি। আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা? হাত সবাই পড়ে না আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি হোনাইয়া কইয়া দিছে। যদি মনের কথা হইয়া থাকে, নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মোহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনে কইছে এমনে আছি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফরন যাইতো না, আমরা ফরতাম। রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা কিন্তু তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা শরম দিতে রাজি না। তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরে দিয়া বানাইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়ে তো কাটতাম পারো রে। আর সামনে কিননের সময় চাইয়া কিনবি, ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা, আমার জায়গাটা কুতুরা প্যান্টটা কুতুরে মাপ দিয়া চাও, আমার জায়গাটায় আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি চিন্তা করতে থাও, আমরা কিনলাম না। হ্যাঁ দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা দেহতারের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এতে এগুলটা নামাইলেই লোকেরে হেগুলটা নামাইলেই লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে দিতা ঠিক রে। আমরা ক্যাশ টেহা আমরা
কিন্না আনছি আমরা, কাপড়ও আমরা, গনো হইতাছে আমরা রে, আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুটাই দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়ে। ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমরারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর ওহন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুগুল দিয়েছি আসল জায়গার আবার দিয়া। ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেড়ে খুললে আর কি তোরা হট শব্দার। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার। এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না। ঠিক কিনা? সে সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উফরে রে? টাকনুর উপরে আমি বললাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইব তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সাজদা দিয়া 6টা সাজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া ফরসি যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা মার হাবা কয় না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাগবো। এটা কোনো কনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করা আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাম। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইম বা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনা একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেন ফটলার ভিতরে বইরা, যখন আসরের আজান দিব আইয়া সেটা নামাজটা পড়ে আবার গিয়া ফানিত নামা, মাগরিবের আজান দিব নামাজটা পড়ে আবার গিয়া পারতাম না রে আমরা ফারামনি রে। আমিন কন না কেন? জোরে কন আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। তাই শুধু বাউন্ডারি দিয়া জায়গা তো নাই ফেলিন না, তারপরেও খেলতা নামছ, আসরের আজান পড়ছে, জুহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার, ফার্স্ট বল করছে, বল রয়েছে কয়টা রে? কথা কথা তো কয়টা? 19 ওভার ফার্স্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে সিল্লাম দিয়ে উঠবো কিদারে, তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে, তে সিল্লাম দিয়া কইব নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? মুসলমানের ফুতাই আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা। আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি নিয়ে হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে। ঠিক কিনা বল? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়। এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার জিজ্ঞেস, আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনি? কবে হতে আমি সেতে এবার বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষ। এবার আরে হগলে তো কৌ মামা আশ্চর্য কথা না, বোকা মানুষটা আবার বুদ্ধি মনে হয় কেমনে? তারপর আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে, যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। ঠিক রে? কপাল আরেকবার আটটাইয়া খাইয়া না, আরেকবার লেগে এবিডি লেগে রাইন্দা রাখছে খানা নাই। কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দিন মামা জুড়ে কোনা দিন। তোমার কি উঠে পড়তেছে ওয়া
ও কথা কইও আল্লাহ কি আল্লাহ এটা আল্লাহরা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না তো যেমন তেমন আল্লাহ মনে করছো হ্যাঁ তারাবাদ কি তো তারাবাদ তো বিয়া না আয়ো না এবার আর তো আইয়া ভিতরিকা খাই আইছি আর বরযাত্রী খাইতে পারছে না যাবো ফুইরা রইছে যারা আল্লাহ গেল আনছে তারার খবর নাই বলাবে নাকি এবার এটার মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটটা না কি কপাল চিন্তা করে দেখো আল্লাহ কত কঠিন আল্লাহ হিসাব কত কঠিন সুবহানাল্লাহ কইতা না তাহলে আমরা যারা খেয়াল করো আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি ঠিক কিনা বলো শুধু সিদ্ধান্ত ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত এই আমি মিছা কথা কইতাম না কারাই কোয়াইবো আমারে এমন কোনো ব্রাড়া আছে না আমারে মিছা কথা কোয়াইবো আমি কইতাম না তা আমারে মিছা কথা কোয়াইবো কে আমি নামাজ ছাড়বো না এমন কোনো শক্তি আছে আর আমার নামাজ ছাড়াইবো আর আমারে যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম পারাম নামাজ ছাড়তাম পারতাম না কারণ মুসলমানের জিন্দেগি এমন মুসলমানের জিন্দেগিটাই এমন তারা সব দিতে জানে তারা টাকা দিতে জানে পয়সা দিতে জানে সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে মুসলমান ইমান দিতে জানে না ঠিক কিনা বলো এটাই তো মুসলমান এটারে তো মুসলমান কয় আর তুমি যদি আলুর মতো আলু এবারে হুটকি তো লাগে এবারে গুস্ত তো লাগে ভর্তাও বানাইয়া খাওয়ান যায় এবার আলু মার্খা মুসলমান এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই এটি মুনাফেক মার্খা মুসলমান ঠিক কিনা কও যেটি সব খানো কামো লাগে এটি কোনো মুসলমান না এটি মুসলমান নামের কলঙ্ক ঠিক কিনা বলেন আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে যারা ওই প্রয়োজনে জীবন দেয় ইমান দেয় না সেই মুসলমানে বাংলাদেশের বড় দরকার ঠিক কিনা বলো সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন ৩১৩ জন মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে ঠিক কিনা বলো মাত্র ৩১৩ মক্কায় ১৩টা বছর খুব খেয়াল করেছো ১৩টা বছর রে মক্কায় নবীজি হ্যাঁ কি নবীটা হাসি দিলে মুখটা ঝরতে আছে কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হইয়া যায় যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায় নবীজি হাইটা গেছে ১ মাস পরে ১ মাস আগে হাইটা গেছে নবীজি ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আসে আটার সময় গিয়েছেন একবার জিগায় ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি সুবহানাল্লাহ কইতেন না কহ গেছে তো ১ মাস আগে না গেছে তো তুমি বুঝলা কেমনে ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না ১ মাস আগে নবী যাইতে গেছে আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি এই নবী রে যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না যেই নবী আমানতের খেয়ানত করছে না যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে এমন কোনো প্রমাণ নাই এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই ঠিক কিনা বলেন নবীর অপরাধটা কি নবীর অপরাধটা কি একটা অন্যায় তো নবীজি করে নাই জীবনে কেউ ধমক দিছে না জীবনে একটা থাবড়া দিছে না কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না এই নবী থাকতে পারলেন না কেন কেন পারলেন না তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ মোহাম্মদ রে এতদিন ভালাই মনে করছিলা কি নরম কথা কয় কি সুন্দর চেহারা হ্যাঁ এবার আইসটাও সুন্দর কথাটিও সুন্দর ভালাই তো মনে করছিল আদর করে খুরমা খাজুর খাওয়াই আপনাকে জমজমের পানি খাওয়াই আর এবার যেই কথা কইয়া বসে সবই শেষ কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা কথা কয় না লা ইলাহা মুহাম্মাদুর এই কথা কওনের লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি তা আমার এদিকেও বাধা দেয় না আমার যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াত
ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব নে হুজুরে খাওয়ানোর দরকার আছে। যে বেড়ার ফুট বিদেশ তাহে হ্যাঁ বেড়ায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে যেমনি জিকির করে মাশাল্লাহ মনে হয় আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের ফইলা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরতে করছেন। প্রিয় নাকি আরেকটা কথা বলে এই জানা আরেকটা। আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলে মার্শাল্লাহ এবারের মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা যে নবীজিরে তারাই দিল কারণটা কিটা? তারা বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুত ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি আর প্রধানমন্ত্রী, কি আর লাট সাপ, কি আর ফিসাপ, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝছি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ করে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউ সুদ বন্ধ হয় না, কেউ ঘুষ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইসতাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে মসজিদ আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহোও ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ তো হাত পে ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে, হেবাটাও করে, হিসাবেও করে, মুড়িদেও করে, সুদ খুঁড়ে করে, ঘুষ খুঁড়ে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহ রাখবই তো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষকে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। মানাউজুবিল্লাহ কোন দি নবীজি বুঝছে বালা না আমরা বুঝি বালা?
তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ কইরা মক্কায় তার 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডে মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাউন লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে আমি আবু জাহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট, ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জাহেল, আবুল আহাব মার্কা লোকগুলা ওই হুজুরদের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, নবীজি এরা নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে, একতারা গাঙ্গের এই ফারো, একতারা এই ফারো, এরহ না না না, আমরা আমরার ভিতরে একজন আবু জাহেলের বংশধর, আরেকজন হইয়া দিয়েছে নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জাহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাহলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান, এতে কি জান দিয়া লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান, এমনি এটা করলে আপনারা কি তারা ভাগ্য কি কি তা রেডি মারহাবা বলো রে জবান বন্ধ রেখো না, কমাও, জোরে জোরে পরদুরুদ, জবান বন্ধ রেখো না, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ
ছাইরো না, যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه۔ سلموا يا قوم بل صلوا على صدر الامين، مصطفى ما جاء إلا رحمة للعالمين۔ اللهم صل وسلم وبارك عليه، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله এদিকে বান দিয়া তো ওটা ইয়াগুলো বান দিয়া তো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি এখানে বয়ে বয়ে কি করো তুমি এখানে? হ্যাঁ তোমার লোক ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কাম দিয়ে বান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার একেবারে প্রান্ত সীমায় অবস্থিত মেঘনা উপজেলাধীন সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার প্রকোপ, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিমুক্ত রাত বন্যার প্রকোপ থেকে বাঁচিয়ে রেখে যিনি মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায় এই সুন্দর ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফিজ ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফিজ মৌলানা শেখ ফরিদ হুসাইন। আজকের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যদি এখন বৃষ্টি হতো তাহলে কি আমরা এইভাবে বসে কথা শুনতে পারতাম? কিন্তু বৃষ্টির মৌসুম, আল্লাহ যে বৃষ্টি না দিয়ে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন। ভাই আপনি একটু দ্রুত করেন, একটু সরেন, একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সামনে দিয়ে গিয়ে বসেন। যান ভাইয়া যান, একটু পরিবেশ করে দেন, মাহফিলের ক্ষতি করেন না। যাও, তোমার পিছনে যাইতে বলি না, সামনে দিয়ে গিয়ে বসো, যাও সবাই যান, যান ওই দিক দিয়ে গিয়ে বসেন। আপনি একটু সরান, দ্রুত করেন, বসেন, একটু বসেন, হয়তো সামনে যান, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে। আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন ইউটিউবারদের পিছনে একটু সরেন, এদিক দিয়ে এসে বসেন।
বিরক্ত করবেন না, একটু সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবগুলা মানুষ এখানকার এই গ্রামের না। আপনারা যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি জি, একটু সরাই দেন, আপনি একটু সরান, দায়িত্ব পালন গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকু জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম কই হুজুর কই,